পাটিসাপটা পিঠা খাইতে মনে চাইছে অনেক দিন পর্যন্ত, বুঝলেন। তো এই প্রচণ্ড গরমে তো কিছুই ভালো ঠেই না। যাই গরম হইলেও তো খাওয়া দাওয়া করা লাগবে, বুঝলেন না। পিঠে মিঠে আবার শীতের দিনে ভালো লাগে। তাই চিন্তা করলাম অনেক দিন পর্যন্ত খাইতে মন চায়, তা দুটো পাটিসাপটা পিঠে বানাই। আসসালামু আলাইকুম আমার আপারা বুয়ারা দাদরা প্রাণের ভাইয়েরা বোনেরা, কেমন আছেন মনোরা? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তাই অনেক দিন পর্যন্ত তো কোনো ভিডিও ছাড়া হয় না। এমনি তো গরম গেল, রমজান মাস, তারপর আবার গেল ঈদ, নিজে অসুস্থ ছিলাম, বাচ্চাটা অসুস্থ ছিল। যাই হোক, এবার সব কিছু মিলাই জিলাই একটু ছিলাম অন্য রকমের, অসুখ বিসুখ মিলাই জিলাই। যাই হোক, এখন হইল গিয়া একটু পাটিসাপটা পিঠা বানাইলাম, খাইতেও মন চায় অনেকদিন পর্যন্ত। তাই খিসা দিয়া বানাইলাম, দুধ দিয়া, লিকুইড দুধ দিয়া ঘন করে, তারপর আবার পাউডার ডিপ্লোমা দুধ দিয়ে ঘন করে, একটু সুজি দিয়া, চালের গুঁড়া দিয়া, তারপর একটু খিসা বানাইলাম। খিসা বানাইয়া এই দেখেন এখন আবার পিঠাটা ভাজতে আসি, কাই বানাইয়ে পিঠাটা ভাজতে আসি। তো একটু খিসা দিয়ে দিলাম। তাই মাসাল্লাহ পিঠা দুটো অনেক সুন্দর হয়েছে, আমার মনের মতো। তা নিজের প্রশংসা নিজে করে তো লাভ নাই। যাই হোক, আপারা বুয়ারা দাদরা, আপনারা প্রশংসা, আপনারা তো আমার ভিডিও দেখেন, যে দেখেন একটু লাইকও দেন না, কমেন্টসও করেন না, সাবস্ক্রাইবও করেন না। মনটা অনেক দুঃখ রয়ে গেল। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যা কিছু করি সবই শেয়ার করি। সৌদি গেলাম উমরা করতে, সব কিছুই শেয়ার করলাম, ওখানে বসে কী করলাম, কী খাইলাম। এই যে দেখেন অনেকগুলো পিঠা বানাইছি, পিঠাগুলো বেশ ভালোই হয়েছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। যাই হোক, বরিশালে আবার বিখ্যাত রুটি পিঠা, বুঝছেন। পাটিসাপটা সব পিঠাই খাই, তাই মোর আবার ওই রুটি পিঠাটা বেশি। মগো আপ্যায়নে যদি রুটি পিঠা অতীত মেহমান আয়, যদি না খাওয়াই, তাহলে মগো বুঝায় যেন আপ্যায়ন করাই হয় না, বুঝছেন। বরিশালের আঞ্চলিক পিঠা হইলে রুটি পিঠা। যাই হোক, এখন পাটিসাপটা পিঠাটা আবার শীতে বেশি খাওয়া পড়ে, বুঝছেন। এই যে বাটালি গুড় গোলাইয়া, তারপর লিকুইড বানাইয়া এটা দিয়ে কাইও করছি, আর আপনার ওই যে খিসাটাও তৈরি করছি সমান ভাগে দুধ দিয়ে, মানে একবারে ঘ্রাণ আয়, বুঝছেন। এই হলো কথা। তাই এই বানাইলাম একটা একটা পিঠা করে, অনেকগুলাই বানাইলাম। তারপর বুয়ারা দাদরা, আগে তো নিজের বাড়িই ছিলাম, নিজের বাড়ি আবার ওই যে কিছু ভাড়াটি আছে, টিন শেডের কিছু ঘর আছে, আর যেটা বিল্ডিং ওইটা তো আমি থাকতাম। তো ওগুলো রং টং করামো, আর কিছু কাজ করামো, টিন শেডের ঘরগুলো আবার সুন্দর করে ওয়াল টোয়াল করবো। এই জন্য নিজের বাড়ি রাখিয়া এখন ভাড়া আইছি ফ্ল্যাটে। আবার বাচ্চাটা একটু মানুষ করার জন্য ভালো পরিবেশেও যাইতে হয়, ভালো ফ্ল্যাটে। আমার বাড়ি কাজটা যখন কমপ্লিট হবে তখন আবার নিজেদের বাড়ি যাব, এই জন্য এখন ফ্ল্যাটে আসছি। তা বুয়ো দাদাগুলোকে তো শেয়ার করা হয় না। এই যে আমি আমার পাকঘরটা অনেক সুন্দর টাইলস করাই, ভাড়াটিয়া বাসায়, আবার পরিচিত আমার বাসার দিয়ে কাছে, ওই বাসায় ভাড়া থাকি। বাসাটা অনেক সুন্দরই, মানে এই ফ্ল্যাটটা নূতন করছে, এই চারতলা ফ্ল্যাটটা, দুইটা ফ্ল্যাট। আমি যেটা বাচ্চা নিচ্ছি, ওর আব্বুরা আমার হাজব্যান্ডের আবার পরিচিত, তার বন্ধু বাড়ি। তাই এই জন্য ওইখানেই পরিচিত দেখে নিলাম আমার সেফটির জন্য। যাই হোক, বাসাটা অনেক সুন্দর, আমি সাজিয়ে গুছিয়ে ওনাকে যেভাবে বলছি এভাবেই করছে। এই যে দেখেন, তাই আপনাদের সাথে পিঠাও একটু শেয়ার করলাম, তারই সাথে আবার এই পাকঘরটার ট্যুরটা একটু শেয়ার করলাম যে কেমন লাগে। আমার পাকঘরটা বেশি বড় না, 6 ছোট্টর মধ্যে। আমাদের তো ছোটো ফ্যামিলি, ছোট পরিবার, আমার জন্য পারফেক্ট, কোনো সমস্যা নাই। যাই, এই যে দেখেন বুয়ারা দাদরা, এটা প্রথম হলে ফ্রাই প্যানে লইছিলাম বানাইতে, বুঝছেন। পরে ওটা ভালো করে উল্টে না, ওটা তেল তেল না, এই জন্য পরে আবার ছোটো